I do not ferry out Allah, what shall I do? I do not tell a lie. যা দেবী নমস্ক নমঃ শান্তি নম পরম শান্তি নম জ্যেষ্ঠং শ্রেষ্ঠং আল্লাহ জ্যেষ্ঠং নমো নম বৃক্ষ নম লাইলাহ ইল্লাল্লাহ নম মুহাম্মদ নম ফুততং তং ফুততং হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ রাম রাম ওং শান্তি রম রাম চিল্লাই একবার বলুন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা বার জবান খুলে মহাব্বতে বলুন আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে তোমারই করল সৃজন তারে ভুলে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা আল্লাহর ভুলে গেছি না, আমাদের মালিককে। আরো জোরে বলেন। মনে হয় মাদারীপুরের লোকের মালিক মনে আর একজন নাকি? হ্যাঁ, আল্লাহ। তা আল্লাহ হলো আমাদের মালিক, সে আল্লাহকে আমরা এখন কি ভুলে গেছি না? তা কবি কি সুন্দর করে বলছেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে তোমারই করল সৃজন তারে বলে আছো। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট। শান্তি চলে যায় একদা সিনানের ঘরে বসিয়া, হেরুন মাটির ঢালা, হাতে নিয়া শুকিয়া দেখিন তারে, রইছে সুবাস মেলা। কহিন তারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। আল্লাহু আকবার। শেখ সাদি হাম্মাম খানায় গোসল করতেছেন, এমন সময় শেখ সাদি কিসের ঘেরান যেন তার নাকে আসতেছে। তো উনি চিন্তা করতেছেন বিষয়টা কি, এই গোসলখানার মধ্যে কিসের ঘেরান আসে। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন একটা ঢেলার চাক, মাটির ঢেলা, শুকনো একটা মাটি। মাটিটা উনি হাতে নিলেন, নিয়ে নাকের কাছে দিলেন, দেখে মাটির থেকে খুশবু আম্র ঘেরান আসতেছে। চিল্লাই একবার বলুন আল্লাহু আকবার। শেখ সাদি বলছে, কহিন তারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। মাটি শেখ সাদিকে ডেকে বলছেন, যা কিছু কহিন কিছু আমি নহি, আমি হলাম নিচু মাটি, ফুলের সবাসে থেকে তার সবাসে হলো যে খাঁটি। এই জন্য কোরআনের সঙ্গে যদি কোনো ব্যক্তি মিলে থাকতে পারে, কোরআনের সম্মানের ক্ষেত্রে ওই বান্দা সম্মানী হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে দিল রে বেল গাছে বেল ফুল, জবা ফুল, গোলাপ ফুল, নানান ধরনের ফুল, তার চেয়ে ওদিকে সুন্দর মুহাম্মদ রাসূল। কে দিল রে কয়লার খনি, রূপার খনি, সোনার খনি, নানান ধরনের খনি, বুকে হাত দিয়ে বলো তো মানুষ, সেই আল্লাহকে মোরা কতখানি মানি। বাদে আমদে
পাকে রব্বুল আলামিন আর দরুদে রহমাতাল লিল আউয়ালিন। কে দিল রে দিবস বেলা দক্ষিণ হিমুল বায়ু, কোথার থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছাই রে সবুজ শিমুল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আভি রঙ্গারবি। আল্লাহুম্মা وعلى آل سيدنا মোহাব্বতে জবান খুলে বলুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে লই ওড়ে যেতাম সোনার মদিনা। বলুন আল্লাহ আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে লই ওড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিতেন পাখা, আল্লাহ যদি দিতেন পাখা, উড়ে গিয়ে করতাম দেখা। মোরা উম্মত গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে লয় উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। মাহজেস মোহতারাম, দিগার উলামা ইকরাম, নাইবে নবী, ফজলা ইজাম, সুদী সমাজ, আজকের মাহফিলের সম্মানিত শ্রোত মহাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামা হাজরাত, দিনদার ইমানদার মমিন মুত্তাকিন ভাইরা, পর্দার অন্তরে আড়ালে উপস্থিত আছেন সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া তান আদায় করতেছি যে মহান মুনিব আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর দিয়াপাড়া শিকদার বাড়ি কর্তৃক আয়োজিত মরহুম আইব আলী শিকদারের রুহের মাগফিরাত কল্পে আজকের এই অনুষ্ঠান। প্রতি বছরে না এবছর 11তম বাৎসরিক ইসারি সোয়াব ওয়াজ মাহফিল। স্থান দিয়াপাড়া শিকদার বাড়ি প্রাঙ্গণ, মাদারীপুর। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাই বেজা? যদি থাকেন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। এতে কি আপনারা রাজি? চিল্লাই একবার আল্লাহ শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ জেনেবি উম্মাতের কান্ডা রহমতের ভান্ডার নূরে মুজাসসাম সরকারে দো আলম তাজদারি মদিনা পুর নূর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হাফেজ হযরত মাওলানা আজিজুল ইসলাম আশিকি সাহেব ঢাকা আলোচনা করে ধন্য করলেন। আমার আগে আলোচনা করলেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ আব্দুল হামিদ সাহেব বাগেরহাট। তার আগে আলোচনা করে ধন্য করলেন অত্র অঞ্চলের সুনামধন্য ইমাম হাজারো আলেমের উস্তাদুল মুকাররম হাফেজ হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব তেরোকাদা খুলনা। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন ইসমাইল হুসাইন মাস্টার, সাবেক চেয়ারম্যান। আছেন না উনি? নাই। আল্লাহ শুক্রিয়া, মনে হয় মুরব্বী হয়ে গেছে মনে হয় নাকি? যাক, ও চেয়ারম্যান সাহেব, আল্লাহর শুক্রিয়া। আসলে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সুবহানাল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি যে আল্লাহ পাক এই ঠান্ডার ভিতরে, আমি অনেক দূর থেকে কষ্ট করে, প্রায় সেই 1-150 মাইল দূর থেকে কষ্ট করে আপনাদের 3.5 জন মানুষ নিয়ে বসে আছি। আমার নিজের কাছেও লজ্জা লাগে, কারণ আমি এলাকায় মিলাদ পড়ালি নিচের বুকে 4 থেকে 500 লোক আসে এক জায়গায় মিলাদের অনুষ্ঠানে গেলে, আর এত দূর থেকে কষ্ট করে এসে এতটা লোক নিয়ে ওয়াজ করতে নিজের মনেও কেমন একটা আসে। কিন্তু না, আপনারা লোক এখানে কম থাকতে পারেন, কিন্তু আল্লাহর ফেরেশতা এখানে কম নাই। জোরে চিল্লাই বলুন আল্লাহু আকবার। এখানে আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে, কথা ঠিক না বেটি? রুহের মাগফিরাত এই 11 বছর ধরে, এবছর দিয়ে 11 বছর হচ্ছে, পূর্বে 10 বছর হয়ে এসেছে, ঠিক না বেঠিক? এই শিকদার আইব আলী শিকদার শাহ আলম ভাইয়ের আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে এই 11 বছর নাকি? এখন বলেন আপনি আমি আর সামনে 11 বছর পর্যন্ত বাঁচবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই ভাই। এই বক্সটা বন্ধ করে দিয়ে শুধু মাইক দেওয়া যায়? বক্স বন্ধ, শুধু দূরের মাইক গুলো দেন, দূরের মাইক দেন, এগুলো বন্ধ থাকে, কারণ লোকজনের কষ্ট হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দূর থেকে অনেক কষ্ট করে, আপনারা গেছেন কি আমি জানি না, কয়রাতে গেছেন কেউ? ওইখানে গেছেন কে? হাত তোলুন তো। কয়রা কোন জায়গায়? শুধু খুলনা না, কয়রার থেকে খুলনায় আসতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। কয়রার থেকে খুলনায় আসতে 3.5 ঘন্টার মতো সময় রাস্তায় গাড়িতে লাগে। বাংলাদেশের শেষ সীমানা, ওর পরে আর কোনো গ্রাম নাই, থানা নাই, বঙ্গোপসাগর, একেবারে ইন্ডিয়ার কাছাকাছি, ঠিক না? সেই জায়গার থেকে আমি কষ্ট করে আব্দুল হামিদের দাওয়াতে এখানে এসেছি। সে আমার বন্ধু মানুষ। আসলে আসুন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াতে কালিমা সূরাতুল ইয়াসিন 22 পারা থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কি দেখো না, ওই যে আসমানের পরে যে চন্দ্র এবং সূর্যগুলো আছে, এরা কার গোলামি করে? এটা জোরে বলেন। আল্লাহর গোলামি করে। আজ পর্যন্ত আপনাদের এই মাদারীপুর, এই কুনিয়াতে দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার, এইটাই হলো আমার প্রথম পদার্পণ। এর আগে আমি আপনাদের শহরে এসেছি, শাহজাহান খানের বাড়িতে একবার এসেছি, এরপরে ওপারে কালকানি নাই কি যেন, ওদিকে একবার আসে।
শরিয়াতপুরে একবার আসলাম, এরপরে তো গোপালগঞ্জে তো আমার জন্য মাছ ভাতের মতন ওইদিকেই, কারণ এখানে আমার এই প্রথম পদার্পণ। আমি এখানে আমার আগে আলোচনা আপনারা শুনেছেন, কেউ দেখেছেন না? আমি কেমন আলোচনা করি এটাও আপনারা জানেন না, ঠিক না? ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে কেউ আলোচনা শুনছেন? তাও মনে হয় দেখেননি না? তাহলে আমি কেমন আলোচনা করি এটা আপনাদের আমি বুঝাতেও কি পারবো না। আসুন, আমি সেই দূর থেকে এসেছি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ সেই মেহেদি হাসান জিহাদি সেই খুলনা কয়রা থেকে এসেছেন, আল্লাহ ওই ছেলেটার জবানটা সুন্দর করে দিয়ে, কণ্ঠটা ভালো করে দিয়ে, মদিনার নবীর রহমতের দ্বারা, আল্লাহর রহমত এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি মুবারকের কদম মুবারকের দ্বারা আল্লাহ পাক জান্নাতি এক ঝলক রহমত এই অধম গোলামের বাচ্চার গোলামের কণ্ঠনালীর পরে দিয়ে, কণ্ঠটা সুন্দর করে দিয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলা, শ্রোতা বক্তা এহলৌকিক জীবনে আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।